জামালপুর জেলা কারাগারে বন্দীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৬ জন নিহত হয়েছে। এতে কারাগারের জেলার সহ আহত হয়েছেন অন্তত ১০ জন। আহতদের মধ্যে ৫ জন বন্দী ও জেলার সহ কারারক্ষী রয়েছে ৫ জন। আহতরা জামালপুর জেনারেল হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত বন্দীরা হলো আরমান, রায়হান, শ্যামল, ফজলে রাব্বি বাবু, জসিম ও রাহাত। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টা থেকে কারাগারের ভেতরে এই সংঘর্ষের ঘটনার সূত্রপাত হয় বলে জানিয়েছেন জামালপুর জেলা কারাগারের জেলার আবু ফাতাহ। আপনারা অবগত আছেন, জামালপুর জেলা কারাগারে গতকাল আনুমানিক ১:৩০টার সময় বন্দীদের দুই গ্রুপের মধ্যে বিদ্রোহ হয় এবং এক গ্রুপ কারাগার থেকে বের হয়ে যাওয়ার জন্য চেষ্টা করে, আরেক গ্রুপ তাদেরকে বাইরে না হওয়ার জন্য নিষেধ করে। কারণ তারা যারা সাজাপ্রাপ্ত ছিল, অল্প সাজা ছিল, তারা কখনো কারাগার থেকে এইভাবে গেট খুলে বের হওয়ার চেষ্টা করবে। এই নিয়ে দুই গ্রুপের মধ্যে তুমুল মারামারি হয়। আমার ১৩ জন কারারক্ষীর মধ্যে ৩ জন কারারক্ষী মুমূর্ষু অবস্থায় বর্তমানে ময়মনসিংহে চিকিৎসাধীন আছে। আমি নিজেও ওদের জিম্মি ছিলাম। কোনো রকমে আমাকে আমার কারারক্ষীরা উদ্ধার করে নিয়ে আসতে গিয়ে ওরা নিজেরা জিম্মি হয়। পরবর্তীতে দুই গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষে আপনারা জানেন যে ৫ জন বন্দী নিহত হয় এবং আরও ৫ জন বন্দী গুরুতর অসুস্থ হয়, যাদেরকে রাতেই সদর হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে এবং বর্তমানে লাশ এবং অন্য যে গুরুতর আহত বন্দীরা চিকিৎসাধীন অবস্থায় সদর হাসপাতালে আছে। ৫ জন গতকালই এবং আজকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজন মারা গেছে বলে আমি জানতে পারি। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে। ওই দিন রাতেই জিম্মি কারারক্ষীদের ফেরত দেয় বিক্ষুব্ধ বন্দীরা। শুক্রবার ভোর রাতে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে সেনা সদস্যরা। এ ঘটনায় ৬ বন্দী নিহত এবং সর্বমোট ১০ জন আহত রয়েছে। জামালপুর জেলা কারাগারে মোট বন্দী রয়েছে ৬৬৯ জন। এর মধ্যে সাজাপ্রাপ্ত বন্দীর সংখ্যা ১০০ জন। সবাই ভালো আছে, নিরাপদে আছে।